সুযোগের কারণে। তাই আমি আশা করব তারুণ্যের প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কেন দাঁড়িপাল্লায় ভোট দেব? যদি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি অথবা আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, তাহলে এর উত্তর হচ্ছে 1 নম্বর, আমরা যদি আমাদের এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করতে চাই তাহলে আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আপনারা জানেন গত 54 বছর পর্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি বিভিন্নভাবে আমাদেরকে তার আধিপত্যের জালে বন্দী করে রেখেছে। তারা আমাদের সীমান্তে কাঁটাতার দিয়েছে, তারা আমাদের সীমান্তে আমার দেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, কিন্তু আমরা প্রতিবাদ করার মতো সাহসটুকু দেখাতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আজকে তারা আমাদের দেশে তাদের একটি সেবাদাস চক্র তৈরি করেছে, যারা বাংলাদেশের ঢাকায় বসে দিল্লির রাজনীতি করে, যারা ঢাকায় বসে দিল্লির হয়ে কলাম লেখে, যারা ঢাকায় বসে দিল্লির হয়ে সাংস্কৃতিক চর্চা করে। এই দিল্লির সেবাদাসদের রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে জামাত ইসলামীর বিকল্প কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি, তারা ভারতের অমিত শাহের কাছে গিয়ে নতজানু হয়ে তাদের কৃপা প্রার্থনা করছে, ঠিক না? যারা ভারতের অমিত শাহের কৃপা প্রার্থনা নিয়ে যারা সংসদে যাবে, যারা সরকারে যাবে, তারা বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে পারবে না, কারণ তারা নিজেরাই ভারতের কোলে উঠে বসে আছে। তাই যদি আগামী দিনে বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হয়, ভারতের আগ্রাসন থেকে মুক্ত করতে হয়, ভারতের অর্থনৈতিক আগ্রাসন থেকে এই জাতিকে বাঁচাতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এবং দাঁড়িপাল্লার বিকল্প কোন শক্তি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। আপনারা জানেন গত কয়েকদিন আগে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিপুল ভোটে বিজয়ী হলো, তখন ভারতের একজন কলামিস্ট বলেছেন ছাত্র শিবিরের এই বিজয় ভারতের জন্য হুমকি স্বরূপ। আমরা বুঝতে পারছি ভারত এটা বুঝে গেছে যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে কেনা যাবে না। তারা তাদের অর্থ দিয়ে, তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে তারা জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি বলতে চাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, আমাদের উন্নয়নের অগ্রগতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। জামাত ইসলামী পারে একমাত্র বাংলাদেশের জনগণকে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে, কারণ জামাতের নেতৃবৃন্দ কখনো কোনো দুর্নীতির সাথে কখনোই সম্পৃক্ত ছিল না, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ যখন 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বেশ কয়েকবার, তখন জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সেই সময়ে 111 এর সরকার যখন আসলো, তখন তারা বিভিন্ন সংস্থা টিআইবি সহ গোয়েন্দা সংস্থা দুর্নীতি দমন কমিশন দিয়ে তন্ন করে খুঁজেও আমাদের সেই 2 মহান নেতার একটা পয়সার দুর্নীতির প্রমাণও হাজির করতে পারেনি। সুতরাং আগামী দুর্নীতি বাংলাদেশকে যদি আমরা দুর্নীতি মুক্ত একটি দেশ হিসেবে পেতে চাই, আমরা যদি এই বাংলাদেশকে সম্প্রীতি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে জামাত ইসলামীর মতো
জামাত ইসলামীর নেতৃত্বের মতো বিকল্প সৎ যোগ্য কোন নেতৃত্ব এখনো তৈরি হয়নি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি বলতে চাই আমাদের দেশের বর্তমানে যুবকদের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে উন্নত বিশ্ব, ইউরোপ, আমেরিকা, জাপান, এইসব দেশ বুড়া মানুষে ভর্তি। তাদের দেশে তারা বিয়ে শাদী করে না, তাদের সন্তান উৎপাদন হয় না, এই জন্য তাদের ছেলে মেয়ে নাই, তারা অধিকাংশ বুড়ো হয়ে গেছে। এই জন্য আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আমাদের যুবকরা সেই দেশে যায়, তারা সেখানে চাকরি বাকরির সুযোগ পায়। এটা শুধু আমাদের প্রয়োজন না, এটা তাদেরও প্রয়োজন, কারণ তাদের কর্মক্ষম লোক নেই। তো এই যে আমাদের এই যুবকরা আজকে তাদের কর্মসংস্থান নাই, তারা বেকারত্বে ডুবে ডুবে মরছে, তারা বেকারত্বের অভিশাপে আপনার সন্ত্রাস, চাঁদাবাজি এবং নেশাগ্রস্ত হয়ে তারা তাদের সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা আগামী 3 বছরের মধ্যে, যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আসার 3 বছরের মধ্যে এই বেকারত্বের সমস্যা উল্লেখযোগ্য হারে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের সম্মানিত আমির তিনি ঘোষণা দিয়েছেন, আমরা শিক্ষার সার্টিফিকেট হাতে তুলে দেওয়ার সাথে সাথে একটি জবের লেটারও আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশে অনেক সরকার এসেছে স্বাধীনতার পর। জামাত ইসলামী আদর্শের আলোকে নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে। জামাত ইসলামী নারীদের শিক্ষার সুব্যবস্থা করবে। জামাত ইসলামী নারীদের চাকরির জন্য সুন্দর পরিবেশ তৈরি করবে। আজকে আমরা দেখতে পাই আমাদের নারীরা যখন চাকরি বাকরিতে যায়, অফিসে তাদের সহপাঠীদের দ্বারা, কলিগদের দ্বারা তারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। গার্মেন্টসে আমাদের বোনেরা চাকরি করে, তারাও বিভিন্নভাবে তাদের পুরুষ কলিগদের দ্বারা, তাদের পুরুষ বসদের দ্বারা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। যদি জামাত ইসলামীর সরকার বাংলাদেশে আপনাদের সমর্থন নিয়ে আসে, তাহলে ইনশাআল্লাহ নারীর অধিকার, নারীর সম্মান আমরা